গুড মর্নিং। এখন বাজে হচ্ছে নয়েজ। ও গরম লাগবে, ফ্যান অফ করব। অ্যাকোয়ারিয়ামের আওয়াজ, ফ্যানের আওয়াজ সবকিছু দিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। এখন বাজে হচ্ছে 12টার মতো বাজে। ভেবেছিলাম মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে আমরা দুজনে যাব বাজার করতে, পুজোর বাজার। কিন্তু মেয়ে রেডি হয়ে বেরিয়ে গেছিল, বেরিয়ে গিয়ে আবার ফিরে চলে এসছে। কেন না পটি কর না, ইলিশ মাছ মেয়ে খাইনি, হাঁসের মাংস খেয়েছে। পটি করব দিয়ে পটি করে এসে তারপরে তো আমরা স্কুলের টাইম পেরিয়ে গেছে। পটিতে গিয়ে এই যে এখন শুয়ে রয়েছে। একবারই করেছে, বেশি করেনি। আমি দেখেছি খুব একটা যে নরম হয়েছে পেট তা না, হয়তো বেগ এসেছিল করেছে। আর কি করা যাবে, স্কুলের টাইমে 11:30, তখন 11:30 বাজে। তারপরে 11:40-45 বাথরুম থেকে বেরিয়েছে। আর কখন পাঠাবো স্কুলে? হ্যালো, সকালবেলা সোমনাথ আজকে ঘুম থেকে উঠেই ফল খেয়েছে। এখন থেকে আর বিকেলবেলা দুপুরবেলা ফল খাবে না, এখন থেকে ও খালি পেটে ফল খাবে। ওর বাবাকে বললাম, ওর বাবা বললো যে যাক ভালো হয়েছে, খালি পেটে ফল খেলে শরীর ভালো থাকে। একদম ফ্রুক্টোজ, ফলে থাকে ফ্রুক্টোজ। আর এটা আমাকে অ্যাকচুয়ালি আমি জানতাম, আমাকে জেন জুয়েলার্স আমরা যেখান থেকে গহনা কিনি সেই ভদ্রলোকও বলেছে, প্লাস যেখান থেকে আমি কুরিয়ার করছি সেই ভদ্রলোকও বলতো যে ফ্রুক্টোজ ইনসুলিন। কিন্তু ছোট থেকে শুনে এসেছি খালি পেটে জল, ভরা পেটে ফল। ভরা পেটে না, ওটা ভর পেটে ফল। মানে ভরা পেটে ফল ওটা আমরা ভুল ভাবি, ভর পেটে মানে ভার পেটে ফল খেতে। তো ফলটা সকালবেলা খেয়ে এনার্জিও থাকে ভালো, বেশ এনার্জি আছে। এই তো বললাম মাথা ঘুরছে। না না, মানে অন্যরকম একটা হয়, ঠিক আছে। তো যাই হোক, আর তো চলো এখন যাচ্ছি হচ্ছে সোমনাথের জামা প্যান্ট কিনতে আর আমার মেয়ের জন্য এক সেট কিনতে। আমি বললাম যে ওরটা আগে কিনতে, আমারটা কদিন পর না, আগে আমার বরের সেবা করব, তারপর আমি নিজের সেবা করব। ওকে আমি একটা দেবো জামা প্যান্ট, আর আমার শ্বশুরমশাই টাকা দিয়েছে ওকে কিনে দেওয়ার জন্য, আমাকেও দিয়েছে, মেয়েকেও দিয়েছে। তো আজকে যেহেতু ওরটার মেয়েটার জন্য যাচ্ছি, তো ওর 2 সেট কেনা হবে, একটা আমার তরফ থেকে, একটা আমার শ্বশুরমশাইয়ের তরফ থেকে, ঠিক আছে। আর আমার মেয়েকে আমি যেটা দেওয়ার সেটা তো দিয়েছি, এখানে রয়েছে, আজও বের করার সময় পাইনি। সোমনাথ যেটা দিয়েছে সেটাও রয়েছে, আজও বের করার সময় হয়নি। তবে আমার শ্বশুরমশাই যে টাকাটা দিয়েছে মেয়েকে কিনে দেওয়ার জন্য, সেটাও এখন কিনবো, ঠিক আছে। সব নিয়ে থুয়ে একবারে কবে যে বসবো তোমাদেরকে দেখাতে। ঘরের কাজকর্ম কিচ্ছু হয়নি, বিছানা তোলা বলো, ঘর ঝাড় দেওয়া বলো, কিছু হয়নি। সব কাজ যদি মনে করতাম করে বেরোবো, তাহলে পরে কি হতো, খাওয়ার টাইম হয়ে যেত, রান্না খাওয়ার দেরি হয়ে যেত। তো তার জন্য ভাবলাম যে আগে বাইরের কাজটা মিটিয়ে আসি। মা তো রান্না করছে, বাইরের কাজটা মিটিয়ে এসে, বেশিক্ষণ লাগবে না, এসে তারপরে বিছানা তুলে ঘর ঝাড় দিয়ে মুছে স্নান টান করে নেবো, ঠিক আছে। আর স্নান করার পরে তখন একটা ভাত খেলে একটুখানি শুতে ইচ্ছে করে, তখন ইচ্ছে করে না স্নান টান করে ভাত টাত খেয়ে বাজার ঠেঙাতে যাই। এই টাইমটাই ঠিক আছে। কিন্তু ওই যে মেয়ে স্কুলে চলে গেলে পরে একটা ইয়ে নিয়ে বেরোতাম, এখন মেয়ে একা একা শুয়ে থাকবে। বাবা চশমা বললাম, যাও। অত হ্যান্ডসাম সাজার কোনো দরকার নেই, অত হ্যান্ডসাম সাজার কোনো দরকার নেই। যেভাবে সাজাবো সে তো আমি বুঝবো। আমি তো বুঝবো, আমি তো একটা মেয়ে, আমি তো বুঝতে পারি যে কোন জিনিসটাই হ্যান্ডসাম লাগতে পারে, কোন জিনিসটাই হ্যান্ডসাম লাগতে পারে না। হ্যাঁ, এটা আমি তো দিয়েছিলাম। হ্যাঁ, সে যে কোম্পানিরই হোক, পড়বা। এটা পড়বা না তো বলছি না, সময় আসলে পড়বা, এখন পড়া যাবে না। এটা মানসিক অত্যাচার বলো, শারীরিক অত্যাচার বলো, যে অত্যাচারই বলো, এটা পড়া যাবে না। হ্যাঁ, সানগ্লাস পরলে পড়ো, সানগ্লাস পরলে আরো বেশি হ্যান্ডসাম লাগবে। সানগ্লাস পরো, কিন্তু কোন জিনিসটা আমি অ্যালাউ করবো, কোনটা করবো না, বিশেষ করে তোমার মাথার চুল থেকে পায়ের নখের মধ্যে, সেটা আমি বুঝবো, ঠিক আছে। চলো, সেই কি তাহলে আমি চুল হাইলাইট করি, তাহলে আমাকে করতে দাও না কেন? কি কুরিয়ার তোমাদের ওই যে পাড়ায় আর ওই ইলেকট্রিক সাপ্লাইয়ের সন্দীপ সুজিত দিদি তো আমাদের ওল্ড বহরমপুর অফিসটা রানাঘাটের একটা নতুন শপিং মল, এম বাজার, নতুন হয়েছে। এটা দেখে আসি বিষয়টা কি আছে ভেতরে, চলো।
ব্যাগ জমা দিতে হবে। এখানে এসে আমরা আটকে গেছি বুঝলে, আর অন্য কোথাও অন্য কোনো মলে যাইনি। এই যে ব্যাগের মধ্যে শপিং কমপ্লিট, সোমনাথের মেয়ের আর সোমনাথের বাবার যা যা বাকি ছিল সব নেওয়া হলো। চলো এবার বেরোবো, বিল করে নি। আর হাফ বয়েল বসিয়ে দিও। নরম থলথল করছে। এই বাড়ি আসলাম, এখন কটা বাজে? 3:30। কটায় বেরিয়েছি ভুলে গেছি, 3:30। এখন কি করব বলো? স্নান খাওয়া দাওয়া করবো নাকি এই বিছানা তুলবো, ঘর মুছবো, নাকি যেগুলো কেনাকাটা করেছি সেগুলো তোমাদের দেখাবো, নাকি লাইভে আসবো? কি করব বলো? জানি না কি করব, তবে যেগুলো বললাম সেগুলো সবই করব, শুধু কোনটার পর কোনটা করব জানি না, করব। ডাটা নিয়েছো অনেকদিন পর? ডাটা পেঁপে সোয়াবিন দিয়ে তরকারি, এটা হচ্ছে কলমির শাক ভাজা, এটা হচ্ছে মুগের ডাল। আর কিছু আছে? মা তুমি আজকেও কচু বাটাটা বের করলে না তো? ভালো হয়েছে, ওটা আর খেতে হবে না, 4-5 দিন হয়ে গেছে, ফ্রিজে ফেলে দিও। হ্যাঁ সব এগিয়ে দিলাম। এখন বাজে হচ্ছে 4:30। ওই বাড়ি থেকে খাওয়া দাওয়া করে আসলাম, খাওয়া দাওয়ার কাজটা আগে করিয়ে নিলাম, নাহলে বুঝতেই পারছো 4:30 বাজে। এখনো যদি মনে করি আগে ঘরের কাজ করবো তাহলে তো হয় না। তো আগে বড় ঘরটা ছেড়ে দিই, তাহলে সোমনাথ আর মেয়ে একটুখানি শুতে পারবে, মেয়েকে ঘুম পাড়াতে পারবে সোমনাথ। তো বড় ঘরের বিছানাটা তুললাম, বিছানাটা তুলে আবার নতুন করে বিছানা করে দিলাম, ওরা দুজন শোবে এখন। আর আমি বড় ঘরটা ঝাড় দিয়ে মুছে বড় ঘরের দরজাটা দিয়ে দিই, তারপরে আস্তে আস্তে এই ঘরের বিছানাটা গোছাতে হবে, ঘর ঝাড় দিতে হবে, ঘর মুছতে হবে, এগুলো সব টুকটুক করে করবো। আগে বড় ঘরটা করে বড় ঘরটা ছেড়ে দিয়ে আসি, ওদেরকে লাইট অফ করবে তো। এই দেখো এই ঝাঁটাটা কিনেছি, ওই জন্য হাতে নিয়ে দেখাচ্ছি। আমার যা ঝাঁটাটার অবস্থা ছিল সেই স্নেক ঝাঁটা হয়ে গেছিল, তো এইটা কিনলাম। ঠিক আছে, আমি লাইভ শেষ করে উঠলাম। সোমনাথ এখন যে শাড়িগুলো অর্ডার করেছে ভাঁজ করছে। আমার ব্লগিংটা আজকে বোধহয় ছোটো হলো, তবে অসুবিধা হবে না। ওই যে সারাদিন বাজারে বাজারে ঘুরলাম, ওইগুলো তো তোমাদেরকে দেখানো হয়নি, ওগুলো দেখাতে গিয়ে ব্লগটা ঠিকঠাক হয়ে যাবে। ফ্রিজ থেকে বের করে নিলাম কিছু কাতলা মাছ, এগুলোকে ভাজা করব। আর মা ওদিকে ডাল আর ভাত রান্না করেছে, ডাল ভাত আর মাছ ভাজা হবে আজকে খাওয়া দাওয়া। তেল গরম করতে বসিয়ে দিয়েছি। সোমনাথ আজকে রাতে ভাত খাবে না, তাই ওর জন্য দুধ গরম বসিয়েছি। ঠিক আছে, ঝটাপট করে মাছটা ভেজে নিই, দিয়ে ও বাড়িতে নিয়ে গিয়ে খাওয়া দাওয়াটা করে নিই সবাই। খাওয়া দাওয়াটা করে তারপরে তোমাদেরকে দেখাতে বসবো রাত্রিবেলা। ঠিক আছে, কি কি কিনেছি আজকে দুপুরবেলা সারাদিন ধরে বাজারে গিয়ে। আগে খাওয়া দাওয়াটা করে ওদিককার কাজগুলো মিটিয়ে আসি, দিয়ে নিশ্চিন্তে ঘরে বসে দেখানো যাবে, মাথায় কোনো চাপ থাকবে না। চলো ওরা মাছ ভাজা বসিয়ে এসেছি, মাছ ভাজা হয়েও গেছে। তো এখন মাছ ভাজাটা নিয়ে ও বাড়িতে যাবো, আর তার সাথে একটা জিনিস নিয়ে যাব। তো ভাবলাম যে একবারে তোমাদেরকে দেখিয়ে দিই, দেখিয়ে দিয়ে তারপরে ও বাড়িতে যাই, কারণ ও বাড়িতে গিয়ে আর এখন ভিডিওটা করব না। বাবাকে এটা দেওয়ার সময়, শাশুড়ি ননদকে দেওয়ার সময় করেছি, কিন্তু শ্বশুরমশাইকে একটু তো সম্মান করতে লাগে, যেটা শাশুড়ি ননদকে অতটা করি না যতটা শ্বশুরমশাইকে করি। মানে শাশুড়ি ননদের সাথে কি বন্ধুর মতো মিশি, কিন্তু শ্বশুরমশাইয়ের সাথেও মিশি বন্ধুর মতো, কিন্তু অতটা না, তাই ক্যামেরা করব না। ঠিক আছে, তো চলো তোমাদেরকে এখানেই দেখিয়ে দিচ্ছি। এই দেখো এই শার্টটা কিনেছি আমার শ্বশুরমশাইয়ের জন্য, কেমন হয়েছে জানিও সবাই। দেখো শার্টটা, ঠিক আছে। আর এর সাথে একটা প্যান্ট কেনা হয়েছে, এই দেখো প্যান্টটা, এই হচ্ছে প্যান্ট, এই যাচ্ছে পুরো প্যান্টটা। ঠিক আছে, তো
শ্বশুরমশাইকে এটা দেব, দিয়ে প্রণাম করব। ঠিক আছে, পুরোটাই অফ ক্যামেরায়, আর ভিডিও করব না এটা। ঠিক আছে, চলো ও বাড়িতে যাই, গিয়ে এটা দিই আর মাছ ভাজা ভাত খেয়ে চলে আসি। বাবা, আমার ফোনের ফ্ল্যাশে তো পুরো আলো হয়ে গেল। কারেন্ট নেই, দেখো আমরা কিভাবে ভাত খাওয়াচ্ছি, কত কষ্ট করে। তাও বাচ্চাগুলো মুখের মধ্যে রেখে দেয়, কি যন্ত্রণা। জল খেতে যে তাও মুখ নাড়ানোর কথা মনে হয়। সেটাই তো। আর খেতে বসিয়ে দিলে এত জল তেষ্টা পায়, সারাদিন মনে এত জল তেষ্টা পায় না। ওরে বাবা, কি আনন্দের কথা বললাম। দুজনেই হাসছে। কি বলছে না বলছে, তাড়াতাড়ি মুখ নাড়া দুজনে। মার অবস্থা দেখো, একজন তো দর্শক লাগে, মা দর্শকের কাজ করছে। আর এই চার্জার লাইটটা একবার জ্বলছে নিপছে, জ্বলছে নিপছে। ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে রেখেছি। মুখটা শেষ কর। আমি ছেলে ধরাকে ফোন করছি, দাঁড়া নিয়ে যাক এদেরকে। এদেরকে ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই, মানে এখন আর ট্রাইপডে ফোন লাগাতে পারছি না, খুব কষ্ট হবে ট্রাইপডে ফোন লাগিয়ে দূর থেকে দেখালে না আবার চিৎকার করে করে কথা বলতে হয়, গলায় আওয়াজ নেই আমার। আচ্ছা, আগে সোমনাথের প্যান্টের ইয়েটা বেরিয়ে আসলো যখন, সোমনাথের প্যান্ট দিয়ে শুরু করি। ঠিক আছে, এটা হচ্ছে সোমনাথের বাবার তরফ থেকে, সোমনাথকে এই প্যান্টটা। ঠিক আছে, কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানিও। এই সুন্দর প্যান্টটা হচ্ছে সোমনাথের বাবার তরফ থেকে। বাবাকে কালকে দেখাবো, কারণ বাবা তো টাকা দিয়েছিল, কি কিনেছি না কিনেছি বাবার টাকা দিয়ে, বাবাকে সেটা দেখানো উচিত। কালকে দেখাবো। এই প্যান্টটা আমি দিলাম সোমনাথকে, কেমন হয়েছে সবাই বলো। এই প্যান্টটা আমি দিছি, আমি আমার বর রে। ঠিক আছে, কেমন হয়েছে জানাইবে। খুব সুন্দর প্যান্টটা, পরে বিশাল আরাম পাবে। বাটল গ্রিন কালার, এটা জানি না তো কালার সম্বন্ধে, আমি জানি না। এই জামাটা আমি দিয়েছি সোমনাথকে, পুজোর উপহার আমার তরফ থেকে সোমনাথের জন্য, দুর্গা পুজোর উপহার। সবাই বলো হ্যাঁ কেমন হয়েছে জামাটা। আমার এরকম টাইপের জামা সেই লাগে, সেই ব্যাপক সুন্দর জামাটা, পরলে পরে ব্যাপক লাগবে। ঠিক আছে, এই জামাটা আমি দিয়েছি। এই তোমরা কমেন্ট করবে কিন্তু, কোনটা ভালো হয়েছে কোনটা খারাপ হয়েছে, এটা আমি দিয়েছি সোমনাথকে। আর সোমনাথের বাবা দিয়েছে, সোমনাথের বাবার তরফ থেকে এই কুত্তা, এই কুত্তাটা কেমন হয়েছে বলো সবাই, পরলে পরে ভালো বুঝতে পারবে, বুঝেছ। আমি তোমাদেরকে হাতে দেখিয়ে দিচ্ছি, এটাও ওই বাটল গ্রিন কালার বোধহয়। খুব সুন্দর একটা কুর্তা, যেদিন পরবে সেদিন দেখবে। অবশ্যই ঠাকুর দেখতে যাব, বাইকে করে ঘুরতে যাব পুজোর মধ্যে, তখন তোমরা দেখবে এগুলোই সোমনাথ পরবে। ঠিক আছে, তো এই গেল সোমনাথের বাজার, বাবার তরফ থেকে জামা প্যান্ট, আমার তরফ থেকে জামা প্যান্ট। ঠিক আছে, আমি নিয়েছি আমার জন্য একটা হেয়ার ব্রাশ, আর নিয়েছি চিরুনি। দেখো চিরুনিটা, দুটো চিরুনি আছে কিন্তু এর মধ্যে। বাবা, এক হাতে হয় না, পারছি না গো খুলতে, এক হাতে হচ্ছে না। যাই হোক, বুঝতেই পেরেছো, দুটো চিরুনি ভালোভাবেই দেখা যাচ্ছে এখানে। আর খুললাম না, চলো পরে খুলে রাখছি ভিডিও শেষ করে। আচ্ছা, এটা হচ্ছে সোমনাথের বাবার তরফ থেকে আমার মেয়েকে উপহার, পুজোর উপহার, আমার শ্বশুরমশাইয়ের তরফ থেকে মেয়েকে পুজোতে উপহার। প্যান্টটা কেমন হয়েছে জানিও, পছন্দ আমি করেছি, বাবা দিয়েছে টাকা, আমি পছন্দ করেছি। ঠিক আছে, আর মেয়ের জন্য এই প্যান্টটার সাথে দুটো টপ নিয়েছি, এগুলো সবই আমার শ্বশুরমশাইয়ের তরফ থেকে। ঠিক আছে, এই যে
এই একটা কালার, কেমন হয়েছে বলো। আর এই কালো প্যান্টটার সাথে যেদিনকে আমার মেয়ে ঠাকুর দেখতে যাবে সেদিনকে এই কালো প্যান্টটার সাথে এই দুটোর মধ্যে কোনটা পরাবো তোমরা একটু কমেন্ট করে জানিও, ঠিক আছে? যেটা বেশি মানাবে সেটাই পরাবো, তোমরা আমাকে জানিও। কি আসছি একটু জানিও যে কোনটা বেশি ভালো লাগবে। এই দুটো টপ নিয়েছি, তোমরা তো জানো আমার মেয়ে ফ্রক পছন্দ করে না, তাই দুটো টপ নিয়েছি। কোন টপটা বেশি যাবে বলো এই প্যান্টটার সাথে, সেটাই পরে ঠাকুর দেখতে নিয়ে যাব, ঠিক আছে? নিয়ে যাবে বলছি, নিয়ে যাব। এই দুটো টপ, এই হচ্ছে আমার মেয়ের, ঠিক আছে? চলো এরপরে যাব হচ্ছে আমার জন্য একটা কিনলাম। এটা অ্যাকচুয়ালি ঝুল ছিল, তো মলে ঝুল ছিল, তো দেখে না চোখ আটকে গেল আমার এখনো পরে চেক করা হয়নি যে আমার ঠিক হবে কিনা সাইজে। ফ্রি সাইজ বললো তো, তাও একবার চেক করতে হবে। কি ব্যাপক সুন্দর বলো, এটা প্যান্টটা দারুণ সুন্দর, আমার এত পছন্দ হলো যে মলে ঝোলা অবস্থাতেই বলেছি এটাই লাগবে আমার, ব্যাপক সুন্দর। ঠিক আছে চলো, এই তো। আচ্ছা এই ব্যাগটা খালি হলো। আচ্ছা এইটা সোমনাথ কিনেছিল, কিন্তু সোমনাথ এখন বলছে, বাড়িতে এসে বলছে ওর পছন্দ না, তো এটা পাল্টাবে। এখন আর দেখালাম না, এটা একটা জামা ছিল, এটা একটা জামা ছিল, বলছে এখন পাল্টাবে। এখন বাড়িতে এসে বলছে ভাল লাগছে না, এটা আর দেখালাম না। আমার জন্য নিয়েছি একটা 2 পিস, কেমন হয়েছে বলো। এটা কিন্তু পুজোর নয়, মানে শ্বশুরমশাই যে শাড়ি কেনার জন্য টাকা দিয়েছে সেই টাকা থেকে কিন্তু কিনিনি, বা সোমনাথ যে শাড়ি কেনার জন্য টাকা দিয়েছে সেই টাকা থেকেও কিনিনি। এটা আমি আমার টাকা দিয়ে কিনেছি, জাস্ট রেগুলার ইউজ করার জন্য, ঠিক আছে? এইটা একটা 2 পিস, এটা জামা আর এটা প্যান্ট। কেমন হয়েছে বলো, পরবো যখন দেখতে পাবে। রাফ ইউজ করার জন্য কিনেছি, 450 টাকা নিয়েছে রেগুলার ইউজের জন্য, পরবো যখন দেখতে পাবে। আর আজকে মল থেকে 5000 টাকার শপিং করেছি। মল থেকে 5000 টাকার শপিং করার জন্য আমি একটা গিফট পেয়েছি, সেটা হচ্ছে একটা বেডশিট। এই বেডশিটটা আমি গিফট পেয়েছি, পিওর কটন, দারুণ কাপড়ের কোয়ালিটি। আমার খুব মজা লাগছে এটা গিফট পাওয়ার জন্য। 5000 টাকার শপিং করেছি বলে গিফট। ব্যাপক সুন্দর বেডশিটটা, একদিন পাতবো, ঠিক আছে? অবশ্যই পাতবো, দেখবে ব্যাপক সুন্দর, ধরে খুব আরাম, কাপড়ের কোয়ালিটি ব্যাপক। এরম পেতে এরমভাবে ঘুমাবো। চলো এই ব্যাগটাও ফাঁকা। ব্যাস, এই ছিল আজকের পুজোর বাজার, ঠিক আছে? তোমাদেরকে সব দেখিয়ে দিলাম। এবার হচ্ছে কালকে মেয়েকে স্কুলে দেব, মেয়েকে স্কুলে ঢুকিয়ে দিয়ে তারপরে যাব হচ্ছে আমার পুজোর শাড়ি কিনতে। 2টো শাড়ি কিনবো, একটা সোমনাথ দেবে, একটা সোমনাথের বাবা দেবে, 2টো শাড়ি কিনবো, ঠিক আছে? আর যদি আমার কিছু পছন্দ হয় আমার নিজের টাকা দিয়েও কিনে নিতে পারি নিজের জন্য, ঠিক আছে? চলো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কালকে সকালবেলা আবার নতুন একটা ভিডিওর সাথে। টাটা বাই বাই, আবার যেন দেখা। জামাটা সোমনাথ বলছে পাল্টাবো করছে, আমি বললাম পাল্টাতে হবে না, দেখো সুন্দর লাগছে, ফালতু পাল্টে দরকার নেই, কিনে নেওয়া হয়ে গেছে, পড়া হয়ে গেছে। পাল্টাতে গেলে না প্রচুর ঝামেলা, ওই মলে পাল্টানো মানে সে মানে দাঁড়িয়ে থাকো, এইখানে যাও, এই কাউন্টার থেকে বলবো ওই কাউন্টারে যাও, ওই কাউন্টার থেকে বলবে এই কাউন্টারে যাও, এই তো সিস্টেম। কি পাল্টাও যাও, এগুলো সব এখন তুলবো আলমারিতে, তাই ভাঁজ করছি বসে বসে। দেখো আমার জেঠি শাশুড়ি এসেছিল, আমার জেঠি শাশুড়ি এসে আমার মেয়েকে এই সুন্দর জামাটা দিয়ে গেছে। জামাটা ভীষণ সুন্দর, জামাটা ভীষণ সুন্দর হয়েছে। এই জামাটা মেয়েকে পুজোতে দিয়েছে বড় মা।